নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে, আমার সাহাবারা, হে উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারা আমাকে খোঁজ করিও, মিজানের কিনারা আমাকে খোঁজ করিও। আমার নবী মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই আমার মাওলা কোনো গুনাহ ওজন করবে তার উম্মতের, অমনি আমার নবী বলবে, মাওলা রে, এই গুনাহটাকে ওজন করিও না। ও তো আমাকে দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই। ওর বাবা তো ইবাদত করতো না, কিন্তু ছেলে হইয়া ইবাদত ছাড়তো না। ওর ঘরের মধ্যে কেউ নেকের কাজ করতো না, কিন্তু ও তো নেকের কাজ ছাড়তো না। ওর বাজারের মধ্যে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ, রাস্তায় গুনাহ, সব জায়গায় গুনাহ। কিন্তু এরপরে এই যুবক, এই মুরব্বী, এই মহিলা তো ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো। এরপরও কিছু গুনাহ তো রয়েই গেছে। মাওলা, এই গুনাহটাকে ওজন করিও না। যেহেতু কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা দেবে, হে আমার নবী, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি কবুল করব। আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব, আল্লাহ কবুল করিয়া নাও। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে পুসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, বিজলির গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আর একদল মানুষ ঈমানবিহীন, আমলবিহীন যখন পুসরাত উঠবে, অমনি ধাম করে পুসরাত তাদেরকে আটকাইয়া পালাইবে। কাটিয়া কাটিয়া, পিছলাইয়া পিছলাইয়া জাহান্নামে মধ্যে ঘুম ঘুম করে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। কুল নাই, কিনারা না, শুধু আগুনের মধ্যে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। বাবারে, জাহান্নামের ঘরটা হবে আগুনে, তাদের খাট হবে আগুনে, তাদের বিছানা হবে আগুনে, তাদের পোশাক হবে আগুনে, তাদের খাদ্য হবে আগুনে, তাদের পানীয় হবে আগুনে। তাসলা নারান হামিয়া তুসলা মিন আইনিন আনিয়া। গোটা দুনিয়ার মধ্যে সাহাবাদের লাশ, গোটা দুনিয়ার মধ্যে সাহাবারা ছড়াইয়া পড়ছে এই দিনের দাওয়াত দেওয়ার জন্য। দিনের টাকা যায় কলেমার দাওয়াত নিয়া, কি যে দৌড়ান দৌড়াইছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা ছোটবেলায় মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, ঈমান আছে, আমার নবীর অনুসরণ শুরু করছে। তার চাচা যদি এখনো বেঈমান, ঈমান আনে নাই, তার মা ঈমান আনে নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ঈমান আনার কারণে চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। তুই আমার ঘরে খাওয়া, আমার গাওয়ারটা পড়ো, আমার ঘরে বসবাস করো। তোর বাবা ছোটবেলায় মারা গেছে, আমি তোকে ছেলের চেয়ে বেশি আদর করিয়া পালছি। আজকে তুই মুহাম্মাদের অনুসরণ করো, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিছে। শুধু এমনি বের করেন, উলঙ্গ করিয়া তাকে ঘর থেকে বের করিয়া দিছে। একটা কাপড়ও তার শরীরের মধ্যে নাই। যেহেতু মায়ও মুশরিক, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর অনুসরণ করছে, এটা তার কাছেও ভালো লাগে না। কিন্তু ছেলের এই অবস্থা সে সহ্য করতে পারে নাই। ঘরের থেকে একটা কাপড় ফিকিয়া মারছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাপড়টাকে দুই ভাগ করিয়া এক ভাগ করছে, আর এক ভাগ একটু গায়ের মধ্যে জড়ায় রাখছে। যেহেতু প্রচন্ড শীত, কিন্তু কাপড় এত ছোট, স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। এখানে ধরিয়া ধরিয়া হাঁটতে হয়। যদি কাপড় ধরিয়া না হাঁটে তাহলে সতর ঠিক থাকে না।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে পড়িয়া গেছেন, আমার নবীর দরজায় শুইয়া গেছেন, পেটে ক্ষুধা, প্রচন্ড শীত, থরথর থরথর করে কাঁপতে আছে। নবীর দরজায় বসিয়া শুইয়া ডাক দেয় আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলাকে ডাক দেয়, কলিজার থেকে আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে? বলে ইয়া নবী আল্লাহ, আমি আব্দুল্লাহ। বলে কোন আব্দুল্লাহ? বলে ইয়া নবী আল্লাহ, আপনি কি জানেন না যে আব্দুল্লাহ আপনার অনুসরণ করতে গিয়া আপনার প্রেমে পড়ার কারণে তার চাচু উলঙ্গ অবস্থায় ঘর থেকে নামায়া দিছে। যে আব্দুল্লাহ শরীরের মধ্যে ঠিক মতো কাপড় নাই, যে আব্দুল্লাহ আপনার দরজার সামনে থর 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 করে কাঁপতে আছে। ইয়া নবী আল্লাহ, আমি তো সেই আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্দুল্লাহ তুমি দরজায় কি করতে আসো? বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাই আছি আপনি কখন বের হবেন। আপনার চেহারার দিকে তাকাবো, আমার সমস্ত কষ্ট দুঃখ চলিয়া যাইবে, শুধু আপনাকে এক নজর দেখবো। ইয়া নবী আল্লাহ, আপনাকে এক নজর দেখার সাথে সাথে আমার কষ্ট চলিয়া যাবে। আপনি বের হন, আব্দুল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যে সাহাবারা আমার নবীর প্রেমে পড়িয়া, মাওলার প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করছে, সেই সাহাবাদের মোহাব্বত তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। যতদিন উপদেশ চলবে, এই ওয়াজ চলবে, নসিহাত চলবে, ততদিন দিন দুনিয়াতে থাকবে। ওয়াজ নসিহাত উপদেশ বন্ধ, দিনও সমাপ্ত, দিন চলবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমত নিয়ে তো অনেক আলোচনা চলছে। ঈসাইদের দাবিটা, যারা ইসমতে আম্বিয়া মানেন না, আসলে তার তো ঈসাই সম্প্রদায়। বলে কেন? ঈসাইদের মূল দাবি হলো এই যে সমস্ত নবীদের আসার পদ্ধতি এক রকমের, ঈসা নবীর আসার পদ্ধতি ভিন্ন রকমের। সমস্ত নবীদের বাবা ছিল আদম বাদে, এরপরে সমস্ত নবীদের কি ছিল? বাবা ছিল। কিন্তু নবীর ঈসা কি ছিল না? নবীর আদমের বাবা ছিল না, মাও ছিল না। কিন্তু নবী ঈসার কি ছিল? মা ছিল, বাবা কি দাবি করে? দাবি হলো বাবা আদম তো আল্লাহ মাফ করে অন্যায় করছে, সে গুনাহগার। তার নসলে যা আসছে সবাই, যেহেতু গুনাহগারের নসলে যারা আসছে সবাই কি গুনাহগার। যেহেতু সমস্ত নবী গুনাহগার, এখন নবী ঈসাকে আল্লাহ রুহুল্লাহ বানাবে, কালেমাতুল্লাহ বানাবে, গুনাহ মুক্ত তাকে দুনিয়াতে প্রেরণ করবে। এখন গুনাহ মুক্ত যদি প্রেরণ করে, তাহলে যদি নবী আদমের নসলে সে হয়, তাহলে গুনাহ মুক্ত হয় কিভাবে? সবাই তো গুনাহগার। এর জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন পদ্ধতি জন্মগ্রহণ করছে, এর তার বাবা ছিল না। তাহলে ঈসাইদের দাবি সমস্ত নবীরা কি? কথা বলে না কেন? সমস্ত নবীরা আল্লাহ মাফ করে দেব, সমস্ত নবীরা গুনাহগার। এর জন্য ঈসাকে ভিন্ন পদ্ধতি তৈরি করছে। আল্লাহ না করে কেউ যদি নবীদের ইসমতের ব্যাপারে ইশকাল তোলেন, তাহলে তারাও তো ঈসাই হয়ে যাবে, ওই আকীদা হয়ে যাবে। খুব মারাত্মক। আসলে গুণ এবং ভুলের মধ্যে পার্থক্য গাদায় জানে না, সমস্যা। আসলে মূল সমস্যা কোন জায়গা আপনারা জানেন না। ওরা বলবে নবী আদম কি গন্ধম খায় নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন নাই যে সূর্য রব, চন্দ্র রব? বলেন নাই যে সেইকের মধ্যে মুবতালা হয় নাই? নবী মূসা আলাইহিস সালাতু কিপ্তিকে থাপ্পড় মারিয়া দুনিয়া থেকে বিদায় দেন নাই? স্পষ্ট দলিল বলবে আপনার কাছে, কিন্তু জবাব তো আপনার কাছে নাই। সমস্যা এই, দেখেন গুনাহ এবং ভুলের মধ্যে পার্থক্যটা কি। দেখবেন এই মাসুম বাচ্চা আমার কথার জবাব পাই, এই মাসুম বাচ্চারা যারা আছে, শুধু বাচ্চারা, ওরা বলতে পারবে। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি রোজা রাখছে, তার মনেও আছে রোজাদার, সে এক ফোঁটা পানি পান করছে, এখন কি হবে বলেন তো? রোজা কাজা, জোরে বলেন না, কাজা কাফারা, কাজা ওয়াজিব, কাফারাও
পানি খেয়েছে কতটুকু? এক। আর এক ব্যক্তি রোজাদার মনে নাই, কিন্তু পেট পুড়িয়ে পানি খাইতে, রোজা শেষ নাকি? বহুত বড় গুনাহগার, ঠিক না? কাজা কাফারা ঘটনা কি? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা সহজ মাসালা, মাসালা একেবারে সহজ, পানির চেয়েও সহজ। বুঝেন না কেন? এক ব্যক্তি এক ফোঁটা পানি খাইছে, সে নাফরমান, সে ফরমাবারদার না, নাফরমান। যে ফরমাবারদারি করে না, সে আল্লাহ পাকের হুকুমের অমান্য করছে। কিন্তু এক ব্যক্তি পেট পুড়িয়ে পানি খেয়েছে, রোজাও যায় না। বরং হাদিসের মধ্যে কি আসছে? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি তোমার সামনে ভুলে পানি পান করতে থাকে, তুমি তাকে বাধা দিও না, ও সামনে খাওয়া খাও। তা আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক চান বান্দা যেন অবাধ্য না হয়। কিন্তু বান্দা যদি ভুল করে, মাওলা সেটাকে দেখেন না, মাফ করিয়া দেন। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ যাহা কিছু করছেন, ওগুলো ভুল। ভুল মানে গুনাহ না। ভুল করলে গুনাহ হয় না, রোজাও যায় না, কাফারাও হয় না, গুনাহ হয় না। ভুলে জবনের খাওয়া খাও, রোজাও যাবে না, কাফারাও নাই, কাজাও নাই, তোমার মুস্তাহাবের খেলাফ হবে না। কিন্তু যদি জানিয়া বুঝে এক ফোঁটা পানি খাও, তাহলে তোমার কাফারা ওয়াজিব, কাজা ওয়াজিব। যেমন 59 পর্যন্ত রাখছো, এরপরে একটা ভাঙছো, আবারও কথা বলে না কেন? আবারও 58 পর্যন্ত রাখছো, একটা ভাঙছো, আবারও তুমি বুঝো কারবারটা কি হয়ে গেছে। কিন্তু ভুলে জমনের খাওয়া খাওয়া কিছু। এক কথায় নবীগণের যা কিছু দেখেন আমাদের দৃষ্টিতে, এগুলো সব ভুল। ভুল মানে নাফরমানি না, ইসমাতের খেলাফ না। যেমন আপনি যদি আমাকে দেখেন রোজার সময় পানি পান করতেছি, অথচ আমি ভুলে, আপনি বলবেন সরমনে হুজুর দেখছি রোজার সময় পানি পান করে, এ তো জমনের খারাপ মানুষ। কি কথা বলেন? আপনি তো দেখছেন পানি পান করে রমজানের সময়, আপনি তো আমার গিবত শিকায়ত করে বেড়াইতেছেন, অথচ আমি তো জানিই না ভাই আমি রোজা, আমি তো ভুলে গেছি। এর জন্য আপনাকে বুঝতে হবে যে কোনটা নাফরমানি, কোনটা গুনাহ এবং কোনটা ভুল। এই জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানি করেন নাই, গন্ধম খাইছে ভুলে, তাও কার ধোঁকা? শয়তান। এই শয়তান না, একটা মারাত্মক শয়তান, ইবলিস। তো এটা মারাত্মক ইবলিস। ও ধোঁকাটা কেমন জানেন? সে তো আশিক ইলাহি, মাওলার পাগল। তাই শয়তান ধোঁকা দেয়, শোনো আদম, এই যে তোমাকে গন্ধম খাইতে নিষেধ করছে, তুমি জানো কেন নিষেধ করছে? তা তো না। দেখো আল্লাহ পাকের অভিপ্রায় হলো তোমাকে জান্নাত থেকে নামায়া দেবে, আর আইন হলো জান্নাতের এই গাছের ফল কেউ যদি খায়, তাকে আর জান্নাত থেকে বের করা হয় না। তো আল্লাহ পাকের নাফরমান, আল্লাহর আশিক। ইশক এবং মুহাব্বতে মানুষকে সবকিছু ভুলাইয়া দেয়, কিচ্ছু মনে থাকে না। ইশকে আসো লাস্তু কুসু বরফুরুক, আর কে জুজ মাশুকে বাকি জুবলাসু। আপনি কি দেখেন নাই বাদশা যখন প্রেমে পড়ে? মনে নাই আমি বাদশা, মনে আছে? মনে নাই আমি বাদশা, বুঝে গেছে। দেখেন মুহাব্বত যখন গালে বাসে তখন ইশক বলা হয়। মুহাব্বত যখন কি আসে গালে বাসে, মুহাব্বতের শেষ পর্যায়ে তাকে বলে ইশক। মুহাব্বত এবং ইশক মধ্যে যদি কেউ পড়িয়া যায়, তখন তার কিছু মনে থাকে না। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ইশক এবং মুহাব্বতে পড়ার কারণে আল্লাহ পাক যে নিষেধ করেছে ভুলে গেছে। সে তার কাছে থাকবে, সান্নিধ্যে থাকবে, তার খেয়াল হলো মাওলা আর মাওলা, মাওলা আর মাওলা। কিন্তু এখানে যে মাওলাকে পাইতে গেলে যে তার ওই হুকুমটা মানতে হয়, এইটা ইশক এবং মুহাব্বত কি হয়ে গেছে ভাই? ভুলিয়ে গেছে। এরকম হয় না? হাজারো হয়। বাচ্চাকে চাপ দিলে বাচ্চা ব্যথা পায় না আরাম পায়? জোরে বলেন। তারপরে ধরলে যে চাপ মারছে, বাচ্চা যে ব্যথা পাবে ভুলে গেছে মুহাব্বত, ভুলে গেছে। এটা বাচ্চার মুহাব্বত, এটা বাচ্চার ইশক। যদি বাচ্চার ইশকে বাচ্চাকে চাপ দিলে বাচ্চা ব্যথা পায়, ভুলে যান। তাই মাওলার প্রেমে, মাওলার প্রেম বুঝেন নি মাওলা কি জিনিস?
জান্নাতের মধ্যে জান্নাতের এক নজর মাওলাকে দেখবে, দেখার সাথে সাথে সেজদায় পড়বে 40,000। এক রাতের মধ্যে 70,000 বছর, 70,000 বছর মাওলার এক নজর দেখার সাথে সাথে পাগলের মতো সেখানে পড়িয়া থাকবে। এগুলো মাওলার ইশকে মুহাব্বত। এর জন্য কোন নবীরা গুনাহগার না, যা কিছু দেখছেন ভুল, সব কিছু কি সব ভুল। কাজে ভুল করলে সে গুনাহগার হয় না, তার ইসমতের খেলাফ না ভুল। এই জন্য সমস্ত নবীরা কি মাসুম, সমস্ত নবীরা কি আর সমস্ত সাহাবারা মাহফুজ। বলেন কি সমস্ত নবীরা মাসুম কেন আর সমস্ত সাহাবারা মাহফুজ কেন? বিশাল এক প্রশ্ন। নবীরা কেন মাসুম, সাহাবারা কেন মাহফুজ? এর কারণটা কি? দেখো, আমার নবী দ্বিতীয় ভাবে নাজিল হয়েছে। কিভাবে? দ্বিতীয় বুঝছেন তো? দুই ভাবে নাজিল হয়েছে আমার নবী। একটা হলো সরাসরি, একটা হলো মাধ্যমে। একটা কি আর একটা কি? আরবের উপরে আমার নবী নাজিল হয়েছেন সরাসরি, আর আমাদের উপর নবী আসছেন মাধ্যম। আমরা নবীকে দেখি নাই, আমরা রসুলকে দেখি নাই, আমরা দিন পেয়েছি মাধ্যমে। সাহাবারা পাইছে, কথা বোঝেন না কেন? আমরা পাইছি সাহাবারা পাইছে সরাসরি। যারা দিন পাইছে মাসুম না হয়, তার উপর ইশকাল থাকে, তাহলে যারা সরাসরি নবীকে পাইছে তারা তাকে মানবে না যে ইনিও তো আমাদের মতোই, ইনিও তো আমাদের মধ্যে গলত, ইনি আমাদের মধ্যে ভুল। আল্লাহ না করুক যদি মাসুমিয়াত তাদের খেলাফ হয়ে যায়, তাহলে সাহাবারা তাদেরকে মানবে না, মানতে পারে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমানায় প্রত্যেক নবীর সাহাবীদের সামনে, অনুসারীদের সামনে নবীদেরকে এমনভাবে মাসুম রাখছেন যেন কোনো অবস্থাতেই তার উপরে সন্দেহ সৃষ্টি না হয়। আর সাহাবাদের কাছে কি মাহফুজ। যদি সাহাবারা মাহফুজ না হয়, তাহলে আমরা তাদের কথা কবুল করবো কেন, গ্রহণ করবো কেন? এইটা যে কোরআন, আপনি দেখছেন নবী যে এই কথা বলছে, আপনি শুনছেন, কে শুনছে? কে? তা আপনি সাহাবাকে মানেন না, এই কথা যে নবী, এটা মানবেন কিভাবে? বুঝি তো জি, তুমি তো একটা বোকা, তুমি তো নবীকে দেখো নাই, তুমি তো কোরআন নবীর থেকে শোনো নাই, তুমি তো নামাজ নিজে নবীকে পড়তে দেখো নাই, তা তুমি কিভাবে বুঝবা নবী সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী এইভাবে নামাজ পড়ছে, এটা বুঝবা কিভাবে তুমি? কথা বলেন না কেন? তাকে তো মানি না, সে তো মাহফুজ না, সে তো হেফাজত ওয়ালা না, সে তো মুবাররাহ না, তাহলে আপনি তাকে মানবেন কেমনে? যদি সাহাবাদেরকে মাহফুজ মনে না করেন, তাহলে কোরআন মাহফুজ থাকে না। সাহাবাদেরকে মাহফুজ মনে না করলে দিন মাহফুজ থাকে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে করছেন মাসুম, সাহাবাদেরকে করছেন মাহফুজ। সমস্ত সাহাবী মাহফুজ। যদি সাহাবাদেরকে আদেল না মানি, সত্যের মাপকাঠি না মানি, তাহলে হাদিস আর সত্য থাকে না। হাদিস সত্য, কোরআন সত্য। যদি কোরআন এবং হাদিসই সত্য না থাকে, তাহলে দিন থাকে কোথায়? এর জন্য ভাই এই দুই জায়গায় ইশকাল তুলিয়েন না। নবীদের ব্যাপারে সাহাবাদের ব্যাপারে ইশকাল তুলিয়েন। তা বলতে পারেন হুজুর সাহাবাদের মধ্যে তো ভুল দেখা যায়, অমুক দেখা যায়, তমুক দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। এই মিয়া জজ সাহেব বলছে তুমি মাপ, তুমি মাপ, তুমি কে তাদেরকে সাজা দেয়ার? কথা বলতে জজ সাহেব কি বলছে? তুমি তুমি যদি দুনিয়ার এক প্রেসিডেন্ট ফাঁসির আসামিকে যদি বলে যে মাফ, সে যদি মাফ হয়ে যেতে পারে, আহকামুল হাকিম রব্বুল আলামিন যদি বলে সব মাফ, সে মাফ হতে পারে না? এই জন্য তাদেরকে মাহফুজ করে ফেলাইছে, মাফ করে দেয়, সব হেফাজত করে ফেলাইছে আল্লাহ, সব মাফ। আল্লাহ মাফ করছে, তা তোমার মাফ করতে তা আপত্তি কেন? ঘটনা কি ভাই? হ্যাঁ কি আছে জানি ভাই? মাশাআল্লাহ। শোনো, সাহাবাদেরকে আল্লাহ নবী এমন ভাবে স্বীকৃতি দান করছেন
যা চিন্তাও করা যায় না। যদি কেউ সাহাবাদেরকে মহব্বত করো তাহলে সে আল্লাহ নবীকে মহব্বত করছে, আর যে আল্লাহ নবীকে মহব্বত করছে সে আল্লাহকে মহব্বত করছে, আর যে আল্লাহকে মহব্বত করছে তার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই, কোনো ভয় নেই। কিন্তু সাহাবাদের ব্যাপারে ইশকাল তুলি আমরা। আমি 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 মনে করি একজন সাহাবী যদি শুধু কলেমা পড়ে আর কিচ্ছু না করে, আর কিচ্ছু করে না, কোনো আমল করে না, শুধু কলেমা পড়ে, সে আমাদের সে হাজার 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 কোটি কোটি গুণ ভালো। কারণ তুমি আমি কলেমা কখন পড়ছি? যখন তোমাকে আমাকে কলেমা পড়লে শ্রদ্ধা করে, সম্মান করে, হাদিয়া দেয়, তোহফা দেয়, ডাকিয়া ডাকিয়া বয়ান করার জন্য তোমাকে আমাকে নিয়ে আসে। আর সাহাবারা কলেমা পড়লে গলা কাটাইতে হইতো, সাহাবারা কলেমা পড়লে দেশ থেকে ভাগাইয়া দেওয়া হইতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলেমা পড়ার কারণে আবু জাহেলা শরমগার মধ্যে তীর মারিয়া দুনিয়ার থেকে বিদায় দিয়া দিছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন কলেমা পড়ার কারণে বেলালে হাবশি যে কষ্ট সহ্য করছে, সোহাইব সোহাইল যে কষ্ট সহ্য করছে, যা বর্ণনা দেওয়া সম্ভব না। এর জন্য আমি মনে করি, হে আমার বাবারা, হে মুসলমান বাবারা, হে আমার পর্দালে মা বোনের সাহাবারা কি না করছে তোমার কাছে আমার কাছে দিন পুষাবার জন্য তাদের মাতৃভূমি ছাড়িয়া দিছে। একটু কি মায়া লাগে না? আল্লাহ, আমি গেলাম লালমনিরহাট, একটা মসজিদের নাম হারানো মসজিদ। হারানো মসজিদ ইটের গায়ে লেখা দেখি 69 হিজরি, সাহাবাদের যুগ। সাহাবাদের যুগ 69 হিজরিতে সাহাবারা এখানে চলে আসছে। সাহাবারা মদিনার মধ্যে বেশি থাকতে পারে নাই, মক্কার মধ্যে বেশি থাকতে পারে নাই। গোটা দুনিয়ার মধ্যে সাহাবাদের লাশ, গোটা দুনিয়ার মধ্যে সাহাবারা ছড়াইয়া পড়ছে, গোটা দুনিয়ার মধ্যে সাহাবারা ছড়াইয়া পড়ছে। এই দিনের দাওয়াত দেওয়ার জন্য দিনের টাকা যায় কলেমার দাওয়াত নিয়া, কি যে দৌড়াইছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা ছোটবেলায় মারা গেছে। চাচার ঘরে লালিত পালিত হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, ঈমান আছে, আমার নবীর অনুসরণ শুরু করছে। তার চাচা যদি এখনো বেঈমান, ঈমান আনে নাই, তার মা ঈমান আনে নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ঈমান আনার কারণ চাচা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। তুই আমার ঘরে খাওয়া, আমার গাওয়ারটা পড়ো, আমার ঘরে বসবাস করো। তোর বাবা ছোটবেলায় মারা গেছে, আমি তোকে ছেলের চেয়ে বেশি আদর করিয়া পালছি। আজকে তুই মুহাম্মদের অনুসরণ করো, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিছে। শুধু এমনি বের করেন, উলঙ্গ করিয়া তাকে ঘর থেকে বের করিয়া দিছে। একটা কাপড়ও তার শরীরের মধ্যে নাই। যেহেতু মায় মুশরিক, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর অনুসরণ করছে, এটা তার কাছেও ভালো লাগে না। কিন্তু ছেলের এই অবস্থা সে সহ্য করতে পারে নাই। ঘরের থেকে একটা কাপড় ফিকিয়া মারছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাপড়টাকে দুই ভাগ করিয়া এক ভাগ করছে, আর এক ভাগ একটু গায়ের মধ্যে জড়ায় রাখছে। যেহেতু প্রচন্ড শীত, কিন্তু কাপড় এত ছোট, স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। এখানে ধরিয়া ধরিয়া হাঁটতে হয়। যদি কাপড় ধরিয়া না হাঁটে তাহলে সতর ঠিক থাকে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে পড়িয়া গেছেন। আমার নবীর দরজায় শুইয়া গেছেন। পেটে ক্ষুধা, প্রচন্ড শীত, থরথর থরথর করে কাঁপতে আছে। নবীর দরজায় বসিয়া শুইয়া ডাক দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলাকে ডাক দেয়, কলিজার থেকে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ।
এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে? বলে, ইয়া নবী আল্লাহ, আমি আব্দুল্লাহ। বলে, কোন আব্দুল্লাহ? বলে, ইয়া নবী আল্লাহ, আপনি কি জানেন না যে আব্দুল্লাহ আপনার অনুসরণ করতে গিয়া আপনার প্রেমে পড়ার কারণে তার চাচু উলঙ্গ অবস্থায় ঘর থেকে নামায়া দিছে? যে আব্দুল্লাহ শরীরের মধ্যে ঠিক মতো কাপড় নাই, যে আব্দুল্লাহ আপনার দরজার সামনে থর 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 করে কাঁপতে আছে। ইয়া নবী আল্লাহ, আমি তো সেই আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্দুল্লাহ তুমি দরজায় কি করতে আসো? বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাই আছি আপনি কখন বের হবেন। আপনার চেহারার দিকে তাকাবো, আমার সমস্ত কষ্ট দুঃখ চলিয়া যাইবে, শুধু আপনাকে এক নজর দেখবো। ইয়া নবী আল্লাহ, আপনাকে এক নজর দেখার সাথে সাথে আমার কষ্ট চলিয়া যাবে। আপনি বের হন, আব্দুল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যে সাহাবারা আমার নবীর প্রেমে পড়িয়া, মাওলার প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করছে, সেই সাহাবাদের মহাব্বত তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। বাবারে, নবীর মুহাম্মদ সাহাবাদের মহাব্বত নিয়ে তারপর কবরে যাইও। যদি মাওলার মুহাম্মদ সাহাবাদের মহাব্বত না নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। যদি নবীর মোহাব্বত নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পড়ো, আমার নবী ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পেশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে, আমার সাহাবারা, হে উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারা আমাকে খোঁজ করিও, মিজানের কিনারা আমাকে খোঁজ করিও। আমার নবী মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেয়া শুরু করবে। যখনই আমার মাওলা কোনো গুনাহ ওজন করবে তার উম্মতের, অমনি আমার নবী বলবে, মাওলা রে, এই গুনাহটাকে ওজন করিও না। ও তো আমাকে দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই। ওর বাবা তো ইবাদত করতো না, কিন্তু ছেলে হইয়া ইবাদত ছাড়তো না। ওর ঘরের মধ্যে কেউ নেকের কাজ করতো না, কিন্তু ও তো নেকের কাজ ছাড়তো না। ওর বাজারের মধ্যে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ, রাস্তায় গুনাহ, সব জায়গায় গুনাহ, কিন্তু এরপরে এই যুবক, এই মুরব্বী, এই মহিলা তো ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। এরপরও কিছু গুনাহ তো রয়েই গেছে। মাওলা, এই গুনাহটাকে ওজন করিও না। যেহেতু কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা দেবে, হে আমার নবী, ইশফা তুশাফা সাল তুতা, আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি কবুল করব। আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব, আল্লাহ কবুল করিয়া নাও। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে পুসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, বিজলির গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ গাধার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আর একদল মানুষ ঈমানবিহীন, আমলবিহীন যখন পুসরাত উঠবে, অমনি ধাম করে পুসরাত তাদেরকে আটকাইয়া পালাইবে। কাটিয়া কাটিয়া, পিছলাইয়া পিছলাইয়া জাহান্নামে ঘুম ঘুম করে পড়িয়া যাবে। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। কুল নাই, কিনারা না, শুধু আগুনের মধ্যে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। বাবারে,
জাহান্নামের ঘরটা হবে আগুনে, তাদের খাট হবে আগুনে, তাদের বিছানা হবে আগুনে, তাদের পোশাক হবে আগুনে, তাদের খাদ্য হবে আগুনে, তাদের পানীয় হবে আগুনে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর পুরিতে যাবে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।